নীলকমল সিং, ডিঙ্কু সিং, বোম্বাইলা দেবী, কুঞ্জরানী দেবী, অনিতা চানু, সঞ্চিতা চানু, সুশীলা চানু, বালা দেবী, নীলকান্ত শর্মা, সুশীলা নিকাম্বা, মেরি কম, মীরাবাই চানু। শুধু তাই নয়, ইন্ডিয়ান সুপার লিগের ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলে থাকা প্রায় 34 জন প্লেয়ার, যেখানকার মেয়েরা পোলো খেলায় ভারতবর্ষের প্রতিনিধিত্ব করে প্রধান ভূমিকা পালন করে। ভারতবর্ষের নর্থ ইস্টে অবস্থিত 33 থেকে 38 লক্ষ জনসংখ্যা সহ পাহাড়ে ঘেরা রাজ্য মণিপুর। খেলাধুলায় মেয়েদের অবাধ স্বাধীনতা, লড়াকু মনোভাব, হার না মানা স্বভাব, প্রাচীন কাল থেকে চলে আসা স্পোর্টস কালচার এন্টারটেনমেন্টের একমাত্র উপায়। রাজধানী ইম্ফল সংস্কৃতি এবং ইতিহাসের জন্য সেরা। লেকটাক হ্রদে ভাসমান দ্বীপ, নৌকা ভ্রমণ এবং ছবি তোলার জন্য অসাধারণ। এখানকার পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণা, গুহা এবং বিভিন্ন উপজাতি মানুষের সংস্কৃতি মিলেমিশে এক সুন্দর মনোরম পরিবেশের সৃষ্টি করে। তবে মণিপুরের বর্তমান পরিস্থিতি খুবই ভয়ানক। আমাদের মধ্যে অনেক মানুষের প্রশ্ন, সরকার চুপ কেন? আর্মি কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, এটা পাকিস্তানের ওপর হামলা করা নয় যে কোনো কিছুই না ভেবে স্ট্রাইক করে দাও। মণিপুর সহ নর্থ ইস্টের যেসব রাজ্যগুলি আছে সেখানকার যে মিলিটেন্টস গ্রুপ, তারা আমাদেরই ভারতবর্ষেরই ছেলে, তাদের ভুল বুঝিয়ে আমাদের আর্মির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলছে। তাদের উন্নত মানের ট্রেনিং, হাতিয়ার দিয়ে সাহায্য করছে কোনো দেশ। কিছুদিন আগেই আমরা খবরে দেখেছি 6 জন ইউক্রেনিয়ান এবং 1 জন আমেরিকানকে এই নর্থ ইস্ট থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তারা মূলত ওই যে নর্থ ইস্টের মিলিটেন্ট গ্রুপগুলিকে ড্রোনের প্রশিক্ষণ দিচ্ছিল। এবার ভেবে দেখুন, ওই নর্থ ইস্টের রাজ্যগুলিতে বিদেশি শক্তির প্রভাব কতখানি রয়েছে। মণিপুরেও কাশ্মীরের মতো একই রকম পরিস্থিতি। আর্মি যখন কোনো সার্চ অপারেশন চালাতে যাচ্ছে তখন বাচ্চা এবং মহিলাদের সামনে রেখে অবরোধ করা হচ্ছে। এই যে মিলিটেন্টস গ্রুপগুলি, তাদের উপর হামলার আশঙ্কায় নির্দ্বিধায় জনগণ আর্মির ওপর হামলা চালাচ্ছে। এই রকম পরিস্থিতিতে আর্মি এবং সরকারের নেওয়া একটা ভুল পদক্ষেপ গোটা ভারতবর্ষে আগুন জ্বলে উঠতে পারে। আর সেটাই চাইছে ভারত বিরোধী দেশগুলি। মণিপুরের এই পরিস্থিতি ঠিক হওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন এবং ওখানকার যে মিলিটেন্টস গ্রুপ আছে ওদের দিকে মূল জনস্রোতে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় যেটা সরকারের ইন্টেলিজেন্স বিভাগ প্রতিনিয়ত করে চলেছে। কাশ্মীরের মতো টেরারিস্টের আঁতুড়ঘর, যেখানকার মানুষ বর্তমানে মূল স্রোতে ফিরে আসছে ধীরে ধীরে। কাশ্মীরের লাল চক, যেখানে পাকিস্তানের পতাকা উঠত, সেখানে বর্তমানে ভারতের পতাকা উঠছে। মণিপুরের সমস্যা একদিনে সমাধান হবে না, তবে একদিন হবে। আমাদের ভারত সরকার এবং ইন্ডিয়ান আর্মির ওপর ভরসা রাখতে হবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।